হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে আমার ইন্ডিয়ার ক্যাপিটাল দিল্লির সেকেন্ড ডে সেকেন্ড ব্লগ। ব্লগটা ছাড়তে আমার একটু লেট হলো, তার জন্য ভেরি ভেরি সরি। সো আজকে আমার ডেস্টিনেশন হলো ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট শুধু একটা টুরিস্ট স্পট না, এটা আমাদের দেশের হিস্ট্রি, স্যাক্রিফাইস অ্যান্ড প্যাট্রিয়টিজমের সিম্বল। এই ভিডিওতে আমরা ইন্ডিয়া গেটকে হিস্টোরিক্যাল, এডুকেশনাল আর ট্রাভেল সব অ্যাঙ্গেল থেকে এক্সপ্লোর করব। চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। তো আমার লাস্ট ভিডিওতে আমার দিল্লির মানে ফার্স্ট যে ব্লগটা আমি ছেড়েছি, ওটাতে আমি দেখিয়েছি যে এই সুন্দর একটা জায়গায় অনেক সস্তাতে আপনারা কিভাবে থাকতে পারবেন। পুরো ডিটেলস কিন্তু আমার আগের ব্লগে খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে। আপনারা চাইলে কিন্তু ওই ব্লগটা অবশ্যই দেখতে পারেন। তো যেমনটা আমি বলেছিলাম যে এখানে আমি একদিনের জন্য ছিলাম। নেক্সট ডে সকাল সকাল উঠেই কিন্তু আমাকে আমি শিফট করতে হয়েছিল অন্য জায়গাতে, যেহেতু আমার অফিসটা অনেক দূরে ছিল এখান থেকে। তো আমি ব্রেকফাস্ট এখান থেকে করেই আমি চলে গেছিলাম অন্য জায়গায়, শিফট হয়েছিলাম মানে আমার অফিসের কাছাকাছি একটা জায়গাতে। দেন সারাদিন তো আমার মোটামুটি অফিসেই কেটে গেছে। আমি দিল্লিতে যতদিন ছিলাম সারাদিন অফিস করার পর ইভনিং এ একটা টুরিস্ট স্পট কিন্তু আমি ভিজিট করেছি। তো সারাদিন অফিস করার পর ফাইনালি আমি ইভনিং এ হচ্ছে ইন্ডিয়া গেট যাওয়ার জন্য আমি মেট্রো ধরে নিয়েছিলাম। আপনারা ইন্ডিয়া গেট যাওয়ার জন্য মেট্রো ইউজ করতে পারেন, ওটা অনেক বেশি ইজি হয়। দিল্লির মেট্রো কিন্তু বেস্ট কমিউনিকেশনের জন্য। ইন্ডিয়া গেট যাওয়ার জন্য কিন্তু ৩ টে মেট্রো স্টেশন খুব কাছে। একটা হচ্ছে সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আরেকটা হচ্ছে খান মার্কেট, আরেকটা হচ্ছে প্রগতি ময়দান। আমি সেন্ট্রাল সেক্রেটারিয়েট থেকে গিয়েছিলাম। তো আমি পৌঁছে গেছিলাম মেট্রো স্টেশনে। দিল্লির মেট্রো স্টেশনে একটা মজার ব্যাপার, মানে এখানে প্রত্যেকটা মেট্রো স্টেশন এত সুন্দর, আর এখানকার টয়লেট মানে একটা কমপ্লেক্স টাইপের আছে টয়লেটের জন্য। যেমন আমাদের এখানে শপিং মলে দেখা যায়, সেরকম কিন্তু প্রত্যেকটা মেট্রো স্টেশনে ওখানে আছে। এটা খুব ভালো জিনিস। কেন কি আমার খুব দরকার পড়ে গেছিল, তো তাই আমি ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। যাই হোক, আমি মেট্রো স্টেশনে পৌঁছে গেছিলাম। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন। অটো এবার কি আপনাকে বলবে, মানে রিজার্ভের জন্য বলবে, রানিং অটোও পাওয়া যায়, তার জন্য একটু আপনাকে ওয়েট করতে হবে। ঠিক আছে? না হলে কিন্তু ওরা যদি মানে অটোওয়ালারা যদি বুঝে যায় যে আপনি এখানে নতুন, তাহলে কিন্তু ওরা রিজার্ভ করেই যেতে বলবে। আপনি রানিং অটোও কিন্তু পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে সেটা আপনারা একটু দেখে নেবেন। অটো কিন্তু ওখানে অ্যাভেলেবেল থাকে। স্টেশন থেকে মেট্রো স্টেশন থেকে গেট থেকে বেরিয়েই কিন্তু অটো অ্যাভেলেবেল থাকে ইন্ডিয়া গেট যাওয়ার জন্য। তো যাওয়ার পথে আমার একটু ক্যাশ ছিল না কাছে, তাই আমি একটু এটিএম থেকে ক্যাশ নিয়ে নিয়েছিলাম। তো ফাইনালি আমি পৌঁছে গেছি ইন্ডিয়া গেটের সামনে। অ্যাকচুয়ালি এটা অনেকটা দূরে। আগে যখন আমি দিল্লিতে থাকতাম তখন কিন্তু অনেকদিন আগে 2017-18 ওই টাইমে, তখন কিন্তু আমি প্রায় আমি ইভনিং এ আমি যেতাম হচ্ছে ইন্ডিয়া গেটের সামনে গিয়ে বসে থাকতাম। তখন কিন্তু এরকম ছিল না। এখন যেরকম এগুলো চেঞ্জ হয়েছে অনেক কিছু, তখন কিন্তু একদমই এতটা ছিল না চেঞ্জ। আমি এরকমভাবে ডাইরেক্ট আমরা হেঁটে চলে যেতে পারতাম ইন্ডিয়া গেটের সামনে। এখন কিন্তু ইন্ডিয়া গেটের ওই জায়গাটায় মানে মনুমেন্টের কাছে যেতে কিন্তু অনেকটা হেঁটে ঘুরে অনেকটা হেঁটে তারপরে কিন্তু ঢুকতে হয়। যাই হোক, তো অনেক বছর পর এলাম। এসে কিন্তু আমার খুব ভালো ফিল হচ্ছে। তো ফার্স্ট লুকেই এটা একটা কিন্তু হিউজ স্ট্রাকচার আমরা দেখতে পাই। মানে একদম ওপেন স্কাই, গ্রিন লনস আর পিসফুল এনভায়রনমেন্ট। তাই এখানে ফ্যামিলি, স্টুডেন্টস, টুরিস্টরা সবাই কিন্তু এখানে আসতে ভীষণ পছন্দ করে। এখানে আসলে না একটা আলাদাই ফিল হয়। মানে একদম কাম, সাইলেন্স আর একটা রেসপেক্ট, ওইসব কিন্তু ফিল হয়। এখন চলুন ইন্ডিয়া গেটের হিস্ট্রিটা একটু জানি। ইন্ডিয়া গেট বানানো হয়েছিল কিন্তু ব্রিটিশ পিরিয়ডে, এটা আমরা সবাই জানি। 1914 থেকে 1921 পর্যন্ত আমাদের যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, সেই ওয়ারে কিন্তু যেসব ইন্ডিয়ান সোলজাররা ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির হয়ে ফাইট করেছিল, মানে শহীদ হয়েছিলেন, তাদের স্মৃতিতে কিন্তু এই মনুমেন্টটা বানানো হয়েছিল। এই মনুমেন্টটা কিন্তু অফিসিয়ালি ইনঅগারেট হয়েছিল 1931 এ। এইটা কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে ইন্ডিয়ার সোলজাররা ওয়ার্ল্ড হিস্ট্রিতেও কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন। এই মনুমেন্টের হাইট কিন্তু প্রায়, যতদূর আমার নলেজে, প্রায় কিন্তু 42 মিটার্স। আর এই মনুমেন্টে প্রায় 13,000-এরও বেশি কিন্তু সোলজারদের নাম এনগ্রেভড করা আছে। এই নামগুলো শুধু স্টোনে খোদাই না, এটা আমাদের দেশের মানে যে রিয়েল হিরোজ, তাদের কিন্তু আইডেন্টিটি। যাই হোক, যেমনটা আমি আপনাদেরকে বললাম যে এখানে কিন্তু ওই মনুমেন্টের কাছে যাওয়ার জন্য এখন কিন্তু অনেকটা হেঁটে যেতে হয়। আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে এতটা হাঁটতে হয় এখন। মানে অনেকটাই হেঁটে ফাইনালি পৌঁছতে হলো কিন্তু। হাঁটতে কিন্তু খারাপ লাগছিল না, সুন্দর একটা পার্ক টাইপ ছিল, ওটার ভিতর দিয়ে যেতে হচ্ছিল। খুব সুন্দর জায়গাটা, হাঁটতে খুব একটা খারাপও লাগেনি। ফাইনালি আমি পৌঁছে গেছিলাম ওটার কাছাকাছি। এই যে এখানে যে আগুনটা জ্বলে, এটা কিন্তু একটা ইটারনাল ফ্লেম। মানে এটার নাম হচ্ছে অমর জওয়ান জ্যোতি, যেটা কিনা ইন্ডিয়ান সোলজারদের ব্রেভারি, ডিসিপ্লিন অ্যান্ড স্যাক্রিফাইসকে রিপ্রেজেন্ট করে। এই আগুনটা কিন্তু 24 ঘন্টা কিন্তু জ্বলতে থাকে, সিম্বলাইজিং দ্যাট আওয়ার সোলজার স্যাক্রিফাইস উইল নেভার বি ফরগটেন। এখানে দাঁড়িয়ে সত্যি মনটা না অটোমেটিক্যালি রেসপেক্টফুল হয়ে যায়।
স্টুডেন্টদের জন্য ইন্ডিয়া গেট একটা ওপেন ক্লাসরুম। এখানে আমরা শিখি ন্যাশনালিজম, রেসপেক্ট ফর আর্মড ফোর্সেস, ভ্যালিউ অফ ইন্ডিপেন্ডেন্স, ইউনিটি ইন ডাইভার্সিটি। টেক্সট বুকে যে হিস্ট্রি আমরা পড়ি, ইন্ডিয়া গেট আমাদের সেই হিস্ট্রিটা কিন্তু ফিল করতে শেখায়। তাই স্কুল ট্রিপস, এডুকেশনাল ট্যুরস এর জন্য কিন্তু ইন্ডিয়া গেট খুব 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 ইম্পর্টেন্ট একটা প্লেস। দেন আমরা যদি ট্রাভেল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, ইন্ডিয়া গেট ভিজিট করার বেস্ট টাইম হলো কিন্তু ইভিনিং। ইভিনিং এ যে লাইটিংস, মানে মানে ওপেন লঞ্চ সব মিলিয়ে কিন্তু প্লেসটা খুবই বিউটিফুল হয়ে ওঠে। এর আশেপাশে যদি আপনি কোনো প্লেস এক্সপ্লোর করতে চান, সেটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম, রাষ্ট্রপতি ভবন এক্সপ্লোর করতে পারেন, রাজপথ যেটাকে কিনা এখন কর্তব্য পথ বলে, সেটাও আপনি এক্সপ্লোর করতে পারেন। স্ট্রিট ফুড লাভার্সদের জন্য এখানে অনেক অনেক কিন্তু অপশন পাবেন ইন্ডিয়া গেটের আশেপাশে। তো ইন্ডিয়া গেট বেসিক্যালি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা যে ফ্রিডমটা এনজয় করছি আজ, দেশের যে ফ্রিডমটা আমরা এনজয় করছি আজ, ফ্রিডম নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি আছে কি আমরা এখনো মানে ফ্রি কিনা, ওসব দিকে আমি যাচ্ছি না। আমাদের দেশের যে ফ্রিডমটা আমরা এনজয় করছি এখন, তার পেছনে কিন্তু আছে কত না জানা স্যাক্রিফাইস। মানে আমরা তো অনেক কিছু জানিও না, দেখিও নি, কত না জানা স্যাক্রিফাইস আছে এটার পেছনে। সো যখনই আপনি ইন্ডিয়া গেট ভিজিট করবেন, শুধু ফটো তুলে চলে যাবেন না, 1 মিনিট না চুপ করে দাঁড়িয়ে এই জায়গাটাকে একটু রেসপেক্ট দিন। আমাদের দেশের যে রিয়েল হিরো যারা ছিলেন, তাদের কিন্তু সবসময় আমাদের মনে রাখা উচিত। জয় জওয়ান, জয় কিষান, জয় হিন্দ। আমাদের কথা ভেবে আমরা স্বাধীনতা পাবো, এটার কথা ভেবে যারাই কিন্তু নিজেদের প্রাণ ত্যাগ করেছিলেন, শহীদ হয়েছিলেন, তাদের কিন্তু সব্বাইকে স্যালিউট, বিগ স্যালিউট। তো এই ছিল আমার দিল্লির ইন্ডিয়া গেটের ব্লগ, সেকেন্ড ব্লগ দিল্লির। একটু মনটা ভারী হয়ে গেছিল, এখন ভয়েস ওভার দিচ্ছি তো কথা যখন বলছি তখনও একটু ভারী হয়ে যাচ্ছে মনটা, ভয়েসটা, দুটোই। এই জায়গাগুলোই না এরকমই, এক অদ্ভুত রকমের ফিল হয় কিন্তু। মানে ওখানে না গেলে আপনি বুঝতে পারবেন না। যদি আপনি হিস্ট্রি পড়ে থাকেন, হিস্ট্রি ভালোবাসেন, তাদের কিন্তু আরো অনেক বেশি ভালো লাগবে এইসব জায়গা, এবং তারা ফিল করতে পারবে, তাই না? তো যাই হোক, এই হচ্ছে আমার ইন্ডিয়া গেটের ব্লগ, যেমনটা আপনাদেরকে বলেছিলাম, যেখানে অনেক রকমের খাবারের অপশন পাবেন। তো আমি একটু স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম। আহ ওখানে আশেপাশে অনেক কিছুই খাবার ছিল। দিল্লির চাট কিন্তু খুব ফেমাস, দিল্লিতে চাট খুব ভালো পাওয়া যায়, সঙ্গে একটু চা নিয়ে নিয়েছিলাম। দেন একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, একটা আইসক্রিমও খেয়ে ফেলেছিলাম। তো আশা করছি আমার দিল্লির এই ইন্ডিয়া গেটের ব্লগ আপনাদের ভালো লাগলো। অ্যান্ড যারাই আমার এই ভিডিওটা দেখছেন, আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিওতে। দিল্লির নেক্সট টুরিস্ট স্পট যেটা আমি ভিজিট করেছি, সেই ব্লগে দেখা হবে নতুন ভিডিওর সাথে। আরো একটা হিস্টোরিক্যাল প্লেস, আরো একটুখানি হিস্ট্রি নলেজ নিয়ে চলে আসবো নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে। সো ভিডিওগুলো দেখতে থাকুন, অ্যান্ড ভিডিওতে কোথায় কি প্রবলেম হচ্ছে যদি আপনাদের সেটা মনে হয়, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ধীরে ধীরে ইমপ্রুভ করার চেষ্টা করছি। আমি মানে আশা করছি যে আরো ইমপ্রুভ হবে আমার ভিডিওগুলো ইন ফিউচার। আপনারা যদি ভালোবাসা দেন, আরো বেশি বেশি করে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। তো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি চললাম, আমার হোটেলের দিকে আমি রওনা দিলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর অনেক অনেক কিন্তু ঘুরে বেড়াবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ব্লগে। টাটা।